আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আজকে এর আগের ক্লাসে আমরা এডিট মেনু নিয়ে কাজ করছি। এখন হচ্ছে আমরা ভিউটা নিয়ে কাজ করব। এটা একটা ছোট ভিডিও, তেমন কঠিনও না। প্রথমে আমরা ভিউতে যাব। ভিউ থেকে এখানে দেখা যাচ্ছে নর্মাল লেআউট, ওয়েব লেআউট, প্রিন্ট লেআউট, তারপর হচ্ছে রিডিং লেআউট, আউটলাইন লেআউট। ধরেন কোনো একটা কি চাপ পড়ে আমরা নর্মাল লেআউটের মধ্যে চলে গেছে, এর নর্মাল লেআউট অপশনটা চলে আসছে। এখন এখানে তো আমরা কোনো কাজ করতে পারবো না। এরপরে হচ্ছে ভিউ থেকে গিয়ে ওয়েব লেআউট, এটা দেখতে এরকম দেখা যাচ্ছে, একরকম দেখা যাচ্ছে, এটাতেও আমরা কাজ করতে পারবো না। মূল বিষয় হচ্ছে আমাদের যদি কাজ করতে হয় তাহলে আমরা ভিউ থেকে প্রিন্ট লেআউট সিলেক্ট করে দিব। কেন প্রিন্ট লেআউট সিলেক্ট করব? কারণ হচ্ছে আমরা ওয়ার্ডের মধ্যে কোনো লেখালেখির কাজ করে থাকি কেন? প্রিন্ট করার জন্য। এই যে প্রিন্ট করতে হলে বা প্রিন্ট করার জন্য আমাদের যে লেআউটে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রিন্ট লেআউটে কাজ করতে হবে। তো আমাদের অন্য কোনো লেআউটে থাকলে আমাদের ভিউ থেকে প্রিন্ট লেআউটটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে ভিউতে গেলাম, ভিউ থেকে হচ্ছে টুলবার, টুলবার থেকে এখানে স্ট্যান্ডার্ড বার, ফরম্যাটিং বার, ড্রয়িং বার। দেখেন এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, আচ্ছা প্রথমে এই যে উপরে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় মেনু বার। এই বারটাকে বলা হয় মেনু বার। এর নিচে যেটা আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বার। এরপরে হচ্ছে এটা হচ্ছে ফরম্যাটিং বার। তারপর এর নিচে যে রোলারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হরিজন্টাল রোলার। আর এদিকে যেটা লম্বালম্বি রোলার দেখা যাচ্ছে এটাকে ভার্টিক্যাল রোলার বলা হয়। আর এই যে এই বাটনটাকে বলা হয় মিনিমাইজ বাটন, এটা হচ্ছে রিস্টোর ডাউন বা ম্যাক্সিমাইজ বাটন। এরপর এটা হচ্ছে ক্লোজ বাটন। এরপরে এই পাশে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল। তারপর হচ্ছে এই যে এদিকে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় হরিজন্টাল স্ক্রল। আর পুরোটাকে বলা হয় পেজ। এরপরে এখানে যেটা দেখা যাচ্ছে, যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় টেক্সট বাউন্ডারি। তো মূল বিষয় হচ্ছে আমি এখান থেকে এটাকে ক্লিক করে এই যে 4 ডটের এখানে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসলাম, এটাকে বলা হয় মেনু বার। এরপরে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড বার, এটাকে বলা হয় ফরম্যাটিং বার, নিচে একটা বার আছে ড্রয়িং বার। আর যদি আমাদের কোনো একটা বার প্রয়োজন হয় সেটা আমরা ভিউ থেকে টুলবার, টুলবার থেকে নিয়ে আসতে পারবো। আশা করি বুঝতে পারছেন। আগে যেরকম ছিল সেরকম করে আমরা এটা বসাই দিব। আবার স্ট্যান্ডার্ড বারটা নিয়ে গিয়ে বসিয়ে দিলাম, তারপর হচ্ছে ফরম্যাটিং বারটা নিয়ে গিয়ে বসিয়ে দিলাম, ড্রয়িং বার এটা নিচে ছিল, নিচে নিয়ে এসে বসিয়ে দিলাম। এখন খেয়াল করেন আমরা ভিউতে গেলাম, টুলবার, টুলবার থেকে আমি যদি স্ট্যান্ডার্ড বারের মধ্যে ক্লিক করি এই যে স্ট্যান্ডার্ড বার এটা থাকবে না, এটা চলে যাবে। ভিউ থেকে টুলবার, টুলবার থেকে স্ট্যান্ডার্ড বার, এখন স্ট্যান্ডার্ড বারটা নাই। আবার ভিউতে গেলাম, ভিউ থেকে টুলবার, টুলবার থেকে ফরম্যাটিং বার, তাহলে ফরম্যাটিং বারও নাই। আবার ভিউ থেকে টুলবার, টুলবার থেকে ড্রয়িং বার, এখন ড্রয়িং বারটাও নাই। তাহলে আমাদের কোনো একটা বার যদি নিয়ে আসতে হয় বা রিমুভ করতে হয় তাহলে আমরা ভিউ থেকে টুলবার, টুলবার থেকে স্ট্যান্ডার্ড বার, ভিউ থেকে টুলবার, টুলবার থেকে ফরম্যাটিং বার, ভিউ থেকে টুলবার, টুলবার থেকে ড্রয়িং বার। আর যদি কোনো একটা বার নতুন করে নিয়ে আসতে হয় আমাদের ভিউতে যেতে হবে, টুলবার, এখানে অনেকগুলো বার আছে যেগুলো আমাদের প্রয়োজন হবে আমরা সেগুলো নিয়ে আসতে পারবো। এই যে আমরা এখান থেকে ভিউ থেকে টুলবার থেকে যে কাজটা করতে পারছি, এই যে এখানে খালি জায়গা, এই যে খালি জায়গা, এই খালি জায়গার এখানে এই যে খালি জায়গাতে আমরা রাইট ক্লিক করলে, মাউস দিয়ে যদি আমরা রাইট ক্লিক করি তখন বারগুলা শো করবে। আমরা রাইট ক্লিক করলাম, স্ট্যান্ডার্ড বার, ফরম্যাটিং বার, ড্রয়িং বার, অটো টেক্সট বার, কন্ট্রোল টেক্সট টুল বক্স, এই যে যা আছে সেগুলো আমাদের কি শো হবে। তাহলে আমরা ভিউ থেকেও টুলবার করতে পারবো, আবার এখান থেকেও রাইট ক্লিক করেও করতে পারবো। এরপরে হচ্ছে ভিউ থেকে টুলবারের পর আমরা যেখানে গেলাম রোলার, এই যে এটা হচ্ছে হরিজন্টাল রোলার, আর এদিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যাল রোলার। এই যে আমরা ভিউতে গেলাম, ভিউ থেকে রোলারের মধ্যে ক্লিক করলাম, রোলারটা নাই। যখন রোলারটা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে টাইপিংয়ের ক্ষেত্রে বা কোনো সেটিংয়ের ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট একটা অপশন, এইটা নিয়ে আসতে হলে আমাদের ভিউ থেকে টুলবারে যেতে হবে। এরপরে হচ্ছে ভিউ থেকে থাম্বলাইন্সে আমরা গেলাম, যাওয়ার পরে ক্লিক করলাম, এই যে এখানে যে পেজটা আছে এটা
এদিকে থাম্বলাইন্স আকারে দেখাচ্ছে। আমি যদি আরও কয়েকটা পেজ নিই, তাহলে ধরেন কন্ট্রোল এন্টার দিলে অনেকগুলা পেজ আসে। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা এখানে পেজগুলা শো হচ্ছে। আবার এগুলাকে আমরা ব্যাক স্পেস দিয়ে কি করতে পারবো, ডিলিট করে দিতে পারবো। এখানে যা থাকবে সেগুলা থাম্বলাইন্স আকারে এদিকে দেখানো, এটা হচ্ছে থাম্বলাইন্সের কাজ। তাহলে থাম্বলাইন্সটা তুলে দিলাম। এরপরে হচ্ছে ধরেন আমি কন্ট্রোল এন্টার 3টা পেজ নিলাম। এই যে 3টা পেজ নিলাম, এটা কেমনে বোঝা যাচ্ছে, এই যে আমি এখন 3 নাম্বার পেজে আসি, এখন হচ্ছে আমি এখানে 3টা পেজ নিলাম, সেটা দেখা যাচ্ছে। এখন বিষয়টা লক্ষ্য করেন, আমরা ভিউতে গেলাম, ভিউ থেকে হচ্ছে হেডার অ্যান্ড ফোল্ডারে যাওয়ার পরে একটা বার আসছে, এই বারটার নাম হচ্ছে হেডার অ্যান্ড ফোল্ডার। হেডারটা হচ্ছে উপরে, ফোল্ডারটা হচ্ছে নিচে। হেডার ফোল্ডারের একটাই কাজ মনে রাখবেন, যেটা হচ্ছে আপনি এক হেডারের মধ্যে যে লাইনটা লিখবেন সেটা প্রত্যেকটা পেজের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। ধরেন আমাদের যখন আমরা ক্লাস 9-10-এ পড়ালেখা করি বা স্কুল লাইফে পড়ালেখা করি, বাংলা বইয়ের মধ্যে প্রত্যেকটা পেজে লেখা ছিল আমার বই আমার বই আমার বই, এভাবে লেখা ছিল। ধরেন আমি এখানে লিখলাম আমার বই, আমি আমার বই লিখলাম, এটাকে একটু বড় করে দিলাম। দেখেন আমি শুধু হেডারের মধ্যে আমার বই লিখলাম। এখন আমি নিচে পেজে গিয়ে দেখেন এটা উপরে আছে, এই হেডারের মধ্যে দেখা যাচ্ছে, আবার এটার মধ্যে হেডারের মধ্যে দেখা যাচ্ছে। আবার সেম কাজটা যদি আমরা ফুটারে করি, তাহলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখেন আচ্ছা এখানেও দেখা যাচ্ছে, এই পেজের নিচে এখানেও চলে আসছে, এরপর হচ্ছে এখানেও চলে আসছে। তার মানে হেডার ফোল্ডারের কাজ হচ্ছে আপনি যে কোনো কিছু লিখেন সেটা প্রত্যেক পেজের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে, এটা হচ্ছে হেডার এবং ফুটারের কাজ। আচ্ছা এরপরে হচ্ছে দেখেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, একটা থেকে ডিলিট করে দিলে সবগুলাতে চলে যাবে। এরপর এখানে যেটা আছে ইনসার্ট পেজ নাম্বার, আমি এখানে ক্লিক করলাম, ইনসার্ট পেজ নাম্বার দিয়ে দিলাম, সব পেজের মধ্যে পেজ নাম্বারটা চলে আসছে, এই যে এই অপশনটা। এরপর হচ্ছে ইনসার্ট নাম্বার অফ পেজ, ইনসার্ট নাম্বার অফ পেজ মানে এখানে আমার কয়টা পেজ আছে সেটা কাউন্ট করে বসাবে। ধরেন আমি এখানে ইনসার্ট নাম্বার অফ পেজের মধ্যে গেলাম, এখানে আমরা জানি 3টা পেজ আছে, তার মানে 3টা পেজই কাউন্ট করে বসাইছে, আবার ডিলিট করে দিলাম। এরপরে হচ্ছে পাশে যেটা আছে এটা হচ্ছে ফরম্যাট পেজ নাম্বার। ফরম্যাট পেজ নাম্বার বলতে বোঝাচ্ছে আপনি পেজ নাম্বারগুলো কোন ফরম্যাটে দিতে চাচ্ছেন, কীরকম করে দিতে চাচ্ছেন সেটা। আমি এখানে গেলাম, দেখেন এখানে এখানে নাম্বার ফরম্যাট, এই যে আমরা চাইলে 1 2 3 4 এভাবে দিতে পারবো, আবার চাইলে এই ফরম্যাটে দিতে পারবো, আবার চাইলে আরবি লেখা দিতে পারবো, আবার চাইলে ABCD দিতে পারবো, আবার চাইলে রোমান সংখ্যা দিতে পারবো। আমরা যেভাবে যে কোনো একটা ফরম্যাটে আমরা কি করতে পারবো, এখান থেকেই দিতে পারবো। এরপরে হচ্ছে এখানে যদি ইনসার্ট ডেট, আজকের তারিখটা হবে এখানে, কারণ 15 তারিখ আসছে, আমরা এখান থেকে ইংলিশটা করে দিই আগে, টাইম নিউ রোমান করে দিলাম। এরপরে হচ্ছে আমরা ইনসার্ট ডেট, এই ডেট আসছে আজকের যে ডেট তারিখটা আছে ওই তারিখটাই। এরপরে হচ্ছে পাশে যেটা আছে এটা হচ্ছে ইনসার্ট টাইম, এখন 9টা 30 বাজে সেটা আসছে। এরপরে হচ্ছে পাশে হচ্ছে পেজ সেট আপ, আমরা ফার্স্ট ক্লাসে ফাইল মেনু থেকে আমরা পেজ সেট আপ করছিলাম, সেটা আর দরকার নেই। তাহলে এরপর হচ্ছে এখানে তেমন কোনো কাজ নাই, এটা আমি ক্লোজ করে দিলাম, চলে যাচ্ছে। কিন্তু এই যে এখানে যে স্পেসটা আছে সেটা কিন্তু থেকে যাচ্ছে। তাহলে কন্ট্রোল আই দিয়ে অল সিলেক্ট করলাম, ব্যাক স্পেস ডিলিট, তারপর হচ্ছে ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে ভিউ থেকে হচ্ছে ফুল স্ক্রিন, আমরা চাইলে এটা ফুল স্ক্রিনে করতে পারবো, আবার হচ্ছে ক্লোজ ফুল স্ক্রিন দিলে ফুল স্ক্রিনটা চলে যাবে। এরপরে হচ্ছে ভিউ থেকে জুম, এখানে দেখেন 100% আছে 200% আছে, তা আমরা এখানে 200% করলাম, মুখে দিলাম। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরলাম, মাউস থেকে স্ক্রল বাটনটা উপর দিকে যদি আমরা ঘুরাই তখন এটা জুম হবে, এটা সর্বোচ্চ জুম হবে 500 পর্যন্ত। এখন এই যে ভিউতে গেলাম, জুমে গেলাম, তাহলে আমরা জুম করতে পারবো সর্বোচ্চ 500 জুম করতে পারবো, সর্বনিম্ন হচ্ছে 10। ধরেন আমি 5 করে দিলাম, কিন্তু এখানে লেখা আছে দ্য নাম্বার মাস্ট বি বিটুইন 10 and 500। আশা করি বুঝতে পারছেন। এই নিয়ে আমাদের ভিউ ক্লাসটা শেষ হয়েছে, পরবর্তী ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসটাও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।